আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি 90 ডে লাইফ ট্রেকিং চ্যালেঞ্জ ডে 7-এ। আজ রোজ মঙ্গলবার। তো সকাল 7টার দিকে একটা মৃত্যুর ঘটনা দিয়ে দিন শুরু হয়। কি হয়েছে, আমাদের যে অতি পরিচিত সালাম ভাই, উনি 5 টাকার সিঙ্গারা, অত্যন্ত মজার সিঙ্গারা দিতেন 5 টাকায়। এত ভালো একটা সিঙ্গারা ছিল, মানে ওনার সিঙ্গারাটা আসলেই মিস করব। আর উনি লোক হিসেবে অনেক ভালো ছিলেন, বাট ওনার বয়স 40 কি 41 হবে। হার্ট অ্যাটাকে মরে গেছেন, মানে এটা খুবই তো বড় একজন তরতাজা ব্যক্তি মৃত্যুবরণ করছে, এটা আসলে ভাবার বিষয়। যাই হোক, তো তারপর সকালে ঘুম থেকে উঠি প্রায় সকাল 10টা সাড়ে 10টার দিকে। ঘুম থেকে ওঠার পর ওই টগর বগর হাসি থেকে ক্লায়েন্টে কি করছে না করছে এইসব দেখে ছোটো বোনে বসে কোনো একটা আরেকজনকে আনছে না, প্রজেক্টটা রান হয়েছে দেখে ভালো লাগছে, প্রেশার কিছুটা কমছে। অতঃপর কি করি আমি, এই অতঃপর ওই আমার পায়ে গত দিন একটা পায়ে লোহা ঢুকছিল। আমার মায়ের পাতার বস্তা উপরে দিতে গিয়ে আমার পায়ে লোহা ঢুকে যায়। তো ওই টিটেনাস না দিলে নাকি দুষ্প্রাপ্য রোগ হয়, এই চিন্তায় কি করছি, তো ওই এখন টিটেনাস দিব করতে করতে সারাদিন শেষ, এই প্রেশারে দিন শেষ। তারপর কি করলাম, একটা সময় এই 1-2 ম্যাচ দাবা খেলছি, 2 ম্যাচ দাবা খেলছি, দাবা খেলে কারেন্ট নাই, দাবা বন্ধ। মানে ওই ক্লায়েন্টের প্যারায় পড়াশোনা মাথায় ঢুকে না, দাবা ঠিকই ঢুকে, এটা তো প্রেশার কম। যাই হোক, অতঃপর আমি ওই দুপুর 2টার দিকে খাওয়ার পর বের হই। বের হওয়ার পর হাতের বাইক নিয়ে যাই হেস্তানগর, গিয়ে একটা ট্যাবলেট দিয়ে আসি। আসার পর রুমনরা ঘরে যাই। রুমনরা ঘরে গিয়ে ওই ওই যে মৃত্যুবরণ করছেন না আমাদের ভাইও, এক সম্পর্কে ভাই লাগে আবার কাকাও লাগে। যাই হোক, তো ওনার কি করছি, যে ওনার লাশের, আমরা রুমনের রুমে ছিলাম, রুমনের সাথে গল্প টল্প করছি, হাসি টাসি, মানে বন্ধুর সাথে থাকলে মোটামুটি টেনশন ফ্রি, কোনো চিন্তা নাই, সময়টা অনেক ভালো যায়। আর যখনই ফ্যামিলিতে আসি বাস্তবতার দিকে, তখনই মানে ব্রেনের অবস্থা একবারে শেষ আর কি। যাই হোক, তো বন্ধুরা হচ্ছে টেম্পোরারি হ্যাপিনেস, কারণ পার্মানেন্টলি হ্যাপি থাকতে গেলে তোমার একটা স্টেবিলিটি লাগবে, বেজ লাগবে, একটা জব, হ্যাঁ, কেরিয়ার তো ভাই লাগবে। সো এইগুলা টেম্পোরারি হ্যাপিনেস দিয়ে আর কতদিন, হ্যাঁ, বন্ধুরা আর কতদিন আছে, আর সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে, কর্মে লেগে যাবে, তখন আমার কি হইব। সো পার্মানেন্ট আমার একটা অ্যাডজাস্ট দরকার, পার্মানেন্ট আমার একটা কেরিয়ার দরকার। যাই হোক, তো কি করি, 5টার দিকে জানাজা শেষ করে দাফন কাফন শেষে আমরা আসি। আসার পর ওইখানে ওই সন্ধ্যার সময় আমরা ওই একটু সব কিছু গুছাই আর কি, সিন্নি করা হয়েছিল, সিন্নি সব কিছু গোছানোর পর আমরা নিজেরাও বিরিয়ানি খাই। খাওয়ার পর যাই রুমনরা ঘরে আরও কিছুক্ষণ বসার পর বের হই রুমনে, ওই আহাদের ক্লায়েন্ট ওই বাসার মধ্যে কি কার আসবে, এটা কি বলে জানিবে, বাসার মধ্যে ভাড়াটি আসবে। তো যাই ওইখানে গিয়ে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা শেষ, ওইখানে 4 ঘন্টা শেষ হয়। তারপর আসি রুমনরা ঘরে রাত 10টার দিকে। তারপর রুমনরা ঘরে এসে, না, তারপর ওইখানে আসার পর যাই রুমনের দোকান ভাড়া দেখার জন্য। দোকানে ওইখানের প্রায় 10টা বেজে যায়। তারপরে দোকান দেখার পর আসি রুমনরা ঘরে, বৃষ্টি শুরু হয়েছিল। ওই রুমনরা ঘরে 2 ঘন্টার মতো কাটাইছি, রাত 12টা পর্যন্ত। 1 ম্যাচ 2 ম্যাচ দাবাও খেলছি। তারপর নিজের কেরিয়ার নিয়ে কিছু টুকটাক কথা বলছি। তারপর 12টার সময় বাড়িতে আসি। আসার পর খাইছি, খাওয়ার পর এইখানে বর্তমানে এসে বসছি। কোন দিন থেকে কোন দিনে গেছি, আমি কি আজকের দিনের কথা বলতেছি, বলবো আচ্ছা, আজকের দিনের কথা বলতেছি। সো ব্রেন কুই গেছে আমার, টিটিনাস কি আজকে। যাই হোক, এইখানে এসে পড়ছি, বসে এখন মানে এই যেখানে ল্যাপটপ আছে আমার, ভাবলাম মাথা চিন্তা আসছে, দেখেন আমার ব্রেনে বুদ্ধি কি বলে আর মনে কি বলে। বুদ্ধি বলতেছে আসছি আইসা আজকে আরো একটা এই সমস্যা, একটা ক্লাস শেষ করি আজকে, হ্যাঁ, এই উদ্দেশ্যে আইছি। বাট এখানে তো ভিডিওগুলো পোস্ট করা আছে, প্রতি ভিডিও যদি 5 মিনিট করে লাগে, 3টে ভিডিও 15 মিনিট লাগার কথা। ভিডিও ছাড় থেকে ইউটিউবে একটা ভিডিওতে ক্লিক করছি, শেষ, একটা ক্লিক করছি, এরকম করতে করতে প্রায় 1 ঘন্টা শেষ। মানে আমার ডিপ্রেশন এখন একবারে চূড়ান্ত লেভেলে, যাওয়া পড়ার মোড ছিল,
এই যে ডিস্ট্রাক্টেড হয়েছি না, এটার জন্য ব্রেন গেছে গিয়ে মানে উল্টে গেছে ব্রেন। দ্যাটস ওয়াই আমি আর এখন পড়তে বসতেছি না, আমি এখন দাবা খেলবো। সো যদি বলো যে এখন যে দাবা খেলবো তোমার মানে খারাপ লাগতেছে না, না খারাপ লাগতেছে না, কারণ মানে এটা একটা অংশ। ওই ডিস্ট্রাক্টেড হয়েছি না, এই দাবা খেলা ডিস্ট্রাকশনের একটা অংশ। আমি এখন 2 ঘন্টা খেলার পর তো আগামীকালকে তো আমার রিগ্রেটটা আসবে আর কি। তখন একটা অ্যাকশন নেওয়া লাগবে যে মানে কীভাবে আমি শুরু করতে পারি না, এটি সবচেয়ে বড় সমস্যা। যদি শুরু করে ফেলতাম না, হয়তো এখন 2 ঘন্টা দিয়ে দিতাম মনে আসে। ওই পরশুদিন রাতের কথা মনে পড়ছে যে ওই দিন আমি আধা ঘন্টা দেওয়ার মতো মুড ছিল না, বাট আমি জাস্ট কী করছিলাম, আমার ছোটো বোন বলছিল যে এই টাস্কটা শেষ করে দিল ছুটি। তা আমি ভাবছিলাম এটাতে একটা আধা ঘন্টা টাস্ক টাস্ক করে শেষ করে ফেলবো। আইসে পড়ছি, কি আধা ঘন্টা, অনেক সময় গেছে। যাই হোক, তো মানে এটা নিয়ে একটা শিক্ষা, অনেক বড় লাইফ লেসন, যে আমি টাস্ক কমপ্লিট করার উদ্দেশ্যে বসবো পড়ায়, টাইমগুলো অটোমেটিক যাবে। সো হ্যাভ এ নাইস ব্যাড ডে, সি ইউ টুমরো।